আমাদের এখানে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন দেখেছি, ঔপনিবেশিক শাসন দেখেছি। 190 বছর ধরে লড়াই ছিল। আমরা দেখেছিলাম কিভাবে বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল। তাহলে ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আবার সেদিক থেকে পৃথিবী অনেকটা এগিয়ে এসছে। এখন আর সেনা নিয়ে গিয়ে পতাকা গুজে দিয়ে বলা যায় না এ রাজ্যটা আমি দখল করলাম, এ দেশটা আমি দখল করলাম। আর ট্রাম্প 21 শতকে তাই করলেন। বিমান বাহিনী পাঠিয়ে রাষ্ট্রপতি তার স্ত্রী তাকে তুলে নিয়ে চলে গেলেন। একেবারে যেভাবে কিডন্যাপ হয়, যেভাবে হাইজ্যাক হয়, এটা দিয়ে আসলে তার শক্তি না। এটা দিয়ে সাম্রাজ্যবাদের তারা কতটা মরিয়া, তার নীতিকে চালানোর জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ রাখছেন। এর আগে আমরা যখন বলতাম এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত ওঠাও, অনেকের পরিকল্পনাটা, ভাবনাটা, চিত্রকল্পটা মাথায় আসতো না। এশিয়ায়, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায় আমরা তো 20 শতকের মধ্যাংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একের পর এক দেশ স্বাধীন হয়ে গেল। এখন আবার সাম্রাজ্যবাদ কোথায় আর সাম্রাজ্যবাদী শাসন কোথায়? আমরা এটা বলেছি, এই ঘটনা এটা প্রমাণ হলো। স্বাধীন দেশ হলেও, নির্বাচিত সরকার হলেও কিভাবে তারা সাম্রাজ্যবাদের সঙ্গে আংটাটা লাগাতে চাইছে। কিন্তু আসলে প্যালেস যখন অন্যায় করে, স্ট্রিটসকে তখন রাস্তায় নামতে হয়, অধিকার করতে হয়। তা নাহলে কোনো গণতন্ত্র থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না, কোনো সার্বভৌমত্ব থাকবে না। আমরা যদি সবটা মোদির ওপর ছেড়ে দিই, তাহলে তার আচরণ আর ট্রাম্পের আচরণের মধ্যে শুধু ছোট ভীম আর বড় ভীমের মতো যেরকম হয় ওরকম হয়ে যাবে। 56 ইঞ্চি 53 ইঞ্চি এরকম শুধু তফাৎটা হয়ে যাবে। কিন্তু নীতিগতভাবে আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে, আমরা যেহেতু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, এজন্য পৃথিবীর যেখানে তৃতীয় শক্তি যদি কোথাও কোনো হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে।